কাঁঠালের বিচি দিয়ে এত মজার ভর্তা হবে আমার আগে জানা ছিল না। মাত্র এক পিস মাছ দিয়ে আমি আজ আমাদের পরিবারের সবার জন্য কাঁঠালের বিচির এই ভর্তাটা বানিয়েছিলাম। আর সবাই তো এই ভর্তা দিয়ে ভাতকে আঙ্গুল চেটেপুটে খেয়েছেন, আর সবাই আমার কাছে বায়না ধরেছেন এইভাবে যেন আমি তাদেরকে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা বানিয়ে খাওয়াই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই যে দেখেন, আমি আজ কাঁঠালের বিচি দিয়ে মাছের একটা দুর্দান্ত আর স্পেশাল ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি এক পিস মাছ নিয়ে নিয়েছি, আর এই মাছ দিয়ে আমি কিন্তু ভর্তাটা বানাবো। মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ, আর অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাঁঠালের বিচি। আস্তে আস্তে আমার কাঁঠালের বিচিটা ভাজা হয়ে যাচ্ছে, আর আমি কিন্তু একদিকে কাঁঠালের বিচিটা ভাজতেছি আর অন্যদিকে চলে আসলাম পেঁয়াজ নিয়ে। পেঁয়াজটাও কিন্তু কেটে কুটে রেডি করতে হবে। তবে আপনাদেরকে বলছি যে আজ আমার ভর্তা আইটেমে কী কী উপাদান লেগেছিল। মূলত পেঁয়াজ লাগবে, সাথে কিছু কাঁঠালের বিচি লাগবে, এক পিস মাছ লাগবে, আর কাঁচামরিচ, শুকনো মরিচ, আর লবণটা কিন্তু মাস্ট বি লাগবে। যদি আপনারা এইভাবে একবার এই মাছের ভর্তাটা বানান কাঁঠালের বিচি দিয়ে, দেখবেন যে সবাই আঙ্গুল চেটেপুটে খাবে এবং আপনাদের পরিবারের সবাই বারবার এইরকমভাবেই এই ভর্তাটা খেতে চাইবেন। আস্তে আস্তে কিন্তু আমি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী পেঁয়াজটা ইউজ করবেন, তাহলে দেখবেন এই ভর্তার স্বাদ এত বেশি মজার। আমি ভাবতে পারি নাই আজকের কাঁঠালের বিচি দিয়ে এত সুস্বাদু আর রুচিসম্মত ভর্তা হবে। অন্যদিকে দেখেন আমার কাঁঠালের বীজটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। কাঁঠালের বীজটা ভাজা হয়ে গিয়েছে, তো অন্যদিকে তুলে রেখে দিলাম। আর আমার পেঁয়াজ কুচিটা কাটা হওয়ার পর তারপর এখানে ধনে পাতাটাও কিন্তু ইউজ করব। ধনে পাতা দিলে তো ভর্তার স্বাদটা বেড়ে যায় দ্বিগুণ পরিমাণে, যার কারণে আমি প্রায় সময় ট্রাই করি ধনে পাতা দিয়েই এই ভর্তাটা বানানোর। কাঁঠালের বীজটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দিলাম। এখন কিন্তু চেলে নিতে হবে। কাঁঠালের বীজটা আমি আস্তে আস্তে চেলে নিচ্ছি। অনেকেই আছেন দেখবেন যে ভেজে ভর্তা না বানিয়ে সেদ্ধ করে পানির মধ্যে ভর্তা বানান, তবে আমার কাছে এইরকম একদম ভালোই লাগে না। তবে আপনারা এইরকমভাবেই ট্রাই করবেন, দেখবেন যে খেতে ভালো লাগবে। আর দুপুরে গরম গরম ভাতের সাথে যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা হালকা গরম হওয়ার পর দিয়ে দিলাম এখানে দেখেন পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিলাম ধনে পাতাটা। এখন একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি। আমার কিন্তু লাল লাল হওয়ার জন্য ওয়েট করতে হবে। আস্তে আস্তে আমার পেঁয়াজ আর সাথে ধনে পাতাটাও কিন্তু লাল লাল হয়ে যাচ্ছে। এখন আমি তুলে নেব। যারা আমার আজকের ভর্তা ভিডিওটা পছন্দ করেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে দেখবেন আমার চ্যানেলে অনেক অনেক নতুন নতুন ভর্তা আইটেম আছে, সেগুলো আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কারণ নিত্য নতুন ভর্তাগুলো আমরা ভর্তা প্রিয় বাঙালিদের জন্য কিন্তু বিশেষ করে উপকারী। মাছটা কিন্তু আমার ভাজা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমার মাছটাও কিন্তু ভাজা হয়ে গেল। এখন আমি তুলে রেখে দেব। আমি কিন্তু ভুলেই গিয়েছিলাম যে কাঁচামরিচ প্লাস শুকনো মরিচটা ভাজতে হবে, তোর মধ্যে মনে পড়লো। তারপর কিন্তু এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ আর শুকনো মরিচ। তারপর আমি শুকনো মরিচ আর কাঁচামরিচটাও কিন্তু দিয়ে দিলাম। জীবনে প্রথমবার এইরকমভাবেই কাঁঠালের বিচি দিয়ে এই ভর্তাটা বানালাম, আর প্রথমবার বানিয়ে এই ভর্তার প্রেমে পড়ে গেলাম। কাঁঠালের বীজটা কিন্তু আস্তে আস্তে দেখেন আমি এখানে শিলপাটায় বেটে নেব, আর শিলপাটায় বেটেই কিন্তু এই ভর্তাটা বানাতে হবে। যখন আমি এই ভর্তাটা বানিয়েছিলাম তখন কিন্তু অনেক দারুণ একটা স্মেল বের হয়েছিল, মনে হচ্ছিল পাটায় রেখেই খেয়ে ফেলি এই ভর্তাটা। শিলপাটায় বেটেই ভর্তাগুলো অনেক বেশি স্পেশাল হয় আর খেতেও ভারী মজার হয়েছিল।
আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমার আজকের ভর্তাটা কতটা লোভনীয় আর কতটা ইয়াম্মি হয়েছিল। শুকনো মরিচ প্লাস কাঁচামরিচ দিলে ভর্তার মানে স্বাদটাই যেন পাল্টে যায়। গাইজ, আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কাঁঠালের বিচি দিয়ে মাত্র 1 পিস মাছের এই ভর্তাটা কীরকম লেগেছে আপনাদের কাছে। আমার কাছে তো হ্যাব্বি লেগেছে, জানি না আপনাদের কাছে কীরকম লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার হলেও আপনারা ট্রাই করে আপনাদের পরিবারের সবাইকে এই দারুণ মজার ভর্তাটা বানিয়ে খাওয়াবেন। আমি বলছি, পরিবারের সবাই দেখবেন আপনার অনেক বেশি প্রশংসা করবেন। প্রশংসা যদি না করেন তাহলে কিন্তু আমাকে এসে কমেন্ট করে জানাবেন যে আপু কীরকম একটা ভর্তা বানিয়েছেন আপনি, যে কেউ কে পছন্দ করেন নাই। আসলে সবাই পছন্দ করবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি। ওয়াও, কালারটা দেখেন না, কালারটা দেখেই তো আমার পেটের মধ্যে খিদে লেগে গেল। শিলপাটা থেকে তুলে রেখে দিলাম। এখন আমি মাছটা বেছে নেব। মাছের মধ্যে তো প্রচুর পরিমাণে কাঁটা থাকে, তবে যেহেতু আমি 1 পিস মাছ দিয়ে করেছি তো তেমন একটা কাঁটা নেই। আমি কিন্তু আস্তে আস্তে কাঁটাটাও বেছে নেব, কুটে বেছে তারপর কিন্তু এই ভর্তাটা বানাতে হবে। আর এইভাবে যদি একবার আপনারা বানান তাহলে কিন্তু আঙ্গুল চেটে পুটে খাবেন। অনেক বেশি কাঁটা, তাই না? এই কাঁটাটা কিন্তু সরিয়ে তারপর কিন্তু এই ভর্তাটা বানাতে হবে। কাঁটা থাকলে কিন্তু গলায় বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই তো আপনারা ভালোভাবে কাঁটাটা বেছে নেবেন। আমার কিন্তু কাঁটাটা বাছা হয়ে গিয়েছে। এখন আমি লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছ, আর সাথে হচ্ছে গিয়ে সবগুলো আইটেম একসাথে মাখিয়ে এই ভর্তাটা আমার ফাইনালি কিন্তু রেডি করা হয়ে যাচ্ছে। ভালোভাবে হাতে মাখিয়ে নিতে হবে, আর যত বেশি ভালো করে হাতে মাখানো হবে তত কিন্তু ভর্তার কালারটা বের হবে আর খেতেও ভারী মজা হবে। গাইজ, আমার ভর্তা তো রেডি করা হয়ে গেল। এখন গরম গরম ভাতের সাথে শুধু খাওয়ার পালা। আমি তো একদিকে ভর্তা মেকিং করতেছি আর অন্যদিকে আমি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খাওয়ার জন্য ওয়েট করতেছি যে আমার ভর্তা রেডি করা হয়ে যাবে, তারপর সোজা দৌড়ে গিয়ে খেতে বসে পড়ব। ভর্তার সাথে যদি কাঁচামরিচ আর লেবু থাকে তাহলে তো জমে যায় সেই ভর্তাটা। দেখেন আমার পরিবেশনটা কীরকম হয়েছে, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভর্তার রানী কাঁঠালের বিচি, ওয়াও! এখন খেতে বসে পড়লাম। আপনাদের যদি খিদে লেগে থাকে অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে নিন এই মজার ভর্তা দিয়ে ভাত। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।